আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউটিউবের জন্য প্রফেশনালভাবে কিভাবে আপনারা ইউটিউব ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। সো তার জন্য আমাদের প্রথমেই ফটোশপ ওপেন করতে হবে। সো আমরা ফটোশপ ওপেন করে নিলাম। এখানে ফটোশপ ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নিউ পেজ নেওয়া। সো নিউ পেজ নেওয়ার জন্য আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। এখান থেকে আমাদের পেজ সাইজটি হবে 2560 ইন্টু 1440। এটা এখান থেকে আমরা এটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলের ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমাদের সাইজ নিতে হবে 2560 এখানে নিতে হবে 423 423 এন্টার নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখানে আমাদের ফিল কালারটা চেঞ্জ করতে হবে। এখানে ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর এটা এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে মুভ টুল নিয়ে এটাকে আমরা অ্যালাইন মতো বসিয়ে দিলাম। সো আবার আমাদের রেক্টেঙ্গেল টুলে ক্লিক করতে হবে। এখান থেকে ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা আবার চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করে আমরা এখানে দেব 1855 দেওয়ার পর এখানে ফটো 3 থাকবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে। সো আবার আমরা মুভ টুল নিব। মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে এটাকে অ্যালাইন মতো বসিয়ে দিলাম। সো আবার আমাদের রেক্টেঙ্গেল টুল নিতে হবে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার সাইজটা নেব 1546। এখানে থাকবে আমাদের ফটো 3, তারপর ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসছে। সো এখান থেকে আমরা মুভ টুল নিয়ে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমাদের তারপরে কাজ হচ্ছে তিনটাকে আমরা মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে এটা ক্যানভাস করে দেব। ক্যানভাস করার পর এটাতে ক্লিক করব, হরিজন্টালে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তিনটাকে আমরা শিফটের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ থেকে আমরা যাব নিউ গাইড ফ্রম স্টেপ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা গাইডলাইন চলে আসছে। সো এখান থেকে আবার আমরা এই তিনটাকে ধরে আমরা ব্যাক স্পেস ক্লিক করব। সো এরকম আসছে আমাদের। সো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নেব। সলিড কালারটা নিব আমরা একদম ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা যাবো ফাইল থেকে প্লেস এমবেড থেকে আমাদের ফাইলটা আছে হচ্ছে জাস্ট এ মোমেন্ট এভরিওয়ান। আমাদের এই যে আমি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা এভাবে একটু রোটেট করে নিব। রোটেট করার পর এটাকে আমরা বড় করে নেব। বড় করার পর এটাকে আমরা অ্যালাইন মতো বসিয়ে দেব। হ্যাঁ, এখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। যেমন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এই কপিটাকে আমরা এই রেক্টেঙ্গুলার মার্কেটুল টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর দেখতে পাচ্ছেন গাইস, বড় করার পর এটাকে আমরা এভাবে সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এখানে মাপস আছে, এই মাপসে আমরা ক্লিক করব। মাপসে ক্লিক করার পর এটাকে আবার আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চোখ আইকন বন্ধ করলে এই যেটা মাপস হয়ে গেছে। সো মাপস হয়ে গেছে। এখন আমরা এখানে ব্লার দেব। ব্লার দেওয়ার জন্য আমরা প্রথমে যে অরিজিনাল লেয়ারে চলে যাব। এই অরিজিনাল লেয়ার থেকে এখান থেকে যাব আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গ্যাসিয়ান ব্লার থেকে আমরা এখান থেকে আমাদের 10 আছে, 10ই থাকুক। না সরি 5 দিতে হবে আমাদের। এখান থেকে আমরা 5.4 দিয়ে দিলাম। এখানে আপনারা প্রিভিউ দেখতে পারেন। এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটুকু ব্লার হয়ে গেছে। তো আমাদের এই মাঝখানের এই জায়গাটুকু ব্লার করতে হবে। তার জন্য ব্লার করার জন্য আমরা এই কপি লেয়ারে ক্লিক করব। কপি লেয়ার থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গ্যাসিয়ান ব্লার থেকে আমরা এখান থেকে 11 দিয়ে দিতে পারি, 1.1 দিয়ে দিতে পারি। এখান থেকে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। সো এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝখানেরটুকু একটু বেশি ব্লার হয়ে গেছে। সো
সো তারপরের কাজ হচ্ছে আমাদের এখানে ডিজাইন করার জন্য আমাদের আবার রেক্টেঙ্গুলার টুলে যেতে হবে। এখান থেকে ট্রায়াঙ্গেল টুল এটা নিতে হবে। এটা নেওয়ার পর এটাকে একটু আমরা বড় করে নিই। বড় করে নেওয়ার পর এখান থেকে আপনারা এইভাবে একটা নিয়ে নেবেন। নেওয়ার পর ঠিক আছে, আমাদের এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। কালারটা নিব আমি এখান থেকে আই ড্রপার দিয়ে একটা কালার চুজ করব আমি। হ্যাঁ, আমি এই কালারটা নিয়ে নিলাম। সো কালারটা দেখতে পাচ্ছেন, আমি কালারটা নিয়ে নিয়েছি। সো এটাকে এবার আমাদের মুভ টুলের সাহায্যে ঘোরাতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর এটাকে আমরা এইভাবে রোটেট করে নেব। হ্যাঁ, রোটেট করার পর এটাকে আমরা অ্যালাইন মতো বসিয়ে দেব। সো অ্যালাইন মতো বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে অ্যালাইন মতো বসিয়ে দিলাম এটাকে একদম মাঝ বরাবর। বসানোর পরে এটা আমরা মাথাগুলো একটু ভেঙে দেবো। মাথাগুলো ভাঙার জন্য এই দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ধরে এইভাবে টান দিলে এটার মাথাগুলো ভেঙে যাবে। মাথাগুলো ভাঙার পর আবার মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। সরি গাইস, হ্যাঁ আমাদের একদম অ্যালাইন মতো বসে গেছে। সো এখানে আমাদের এবার পিকচার অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করার জন্য আমরা যাবো ফাইল থেকে প্লেস এমবেড থেকে আমাদের পিকচার নিতে হবে। পিকচার নেওয়ার জন্য আমি পিকচারটা যেখানে রাখা আছে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আমি এই পিকচারটা বসাবো। সো আপনাদের যার যে পিকচার আছে সেই পিকচার বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখন পিকচারটা উপরে আছে। এখন এই পিকচারটা এটার ভিতরে ঢোকাতে হবে। তার জন্য আমাদের এখানে এই লেয়ারের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই ক্লিপিং মার্কসে আমরা ক্লিক করব। এবার পিকচারটা ভিতরে ঢুকে গেছে। সো আবার এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর এটাকে আমরা একটু বড় করে দেব। সো আমরা এটাকে অ্যালাইন মতো বসিয়ে দিলাম। আমাদের এটার কাজ শেষ। সো এটার কাজ শেষ হওয়ার পর আমাদের এখানে আরেকটু কাজ আছে। আমরা আবার এই রেক্টেঙ্গুলার টুলে যাব। এখান থেকে রেক্টেঙ্গুলার টুল, এখান থেকে আমরা এরকম একটা ঘর বানিয়ে নিব। আমরা এরকম একটা ঘর বানিয়ে নিলাম। সো ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের উপর দিয়ে উঠে গেছে। সো এটাকে আমরা নিচে নামিয়ে দেব। নিচে নামানোর পরে দেখতে পাচ্ছেন যে এটা নিচে চলে গেছে। সো এটাকে আমাদের অ্যালাইন মতো বসাতে হবে। সো দেখতে পাচ্ছেন এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইন মতো বসানোর পর এটা আমাদের হোয়াইট কালারই থাকবে। এটা আমাদের হোয়াইট কালার থাকবে। রেক্টেঙ্গুলার টুলে যাব। এখান থেকে ত্রিভুজ থেকে এখানে আমাদের হ্যাঁ এটা একটু নিয়ে নিতে পারি আমরা। এটা একটু নেওয়ার পর সরি গাইস, এটা একটু নেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে হ্যাঁ একটু ঘুরিয়ে নিলাম। তারপর আমরা এটার মাথাটা একটু গোল করে দেব। গোল করার জন্য এটাকে একটু জুম করে নিলাম। জুম করার পর মাথাটা একটু ভেঙে দিলাম। মাথাটা ভাঙার পর এটাকে আমাদের আবার কালার নিতে হবে। সো কালার নেওয়ার জন্য আমরা এখান থেকে এটাতে যাব। আই ড্রপার নিয়ে এখান থেকে এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটি চলে আসছে। সো আবার আমরা মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে এটাকে অল্টার ধরে এটাকে কপি করে এই পাশে আমরা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা এই পাশেও বসিয়ে দিয়েছি, এই পাশে আমরা বসিয়ে দিয়েছি। সো এখন এইগুলোর মধ্যে আমাদের কিছু পিকচার অ্যাড করতে হবে। সো পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করার পর আমরা যাব ফাইল থেকে প্লেস এমবেড থেকে আমাদের পিকচারগুলো যেখানে আছে আমরা সেইখানে যাব। সো পিকচারের জন্য ইফেক্ট থেকে দেখি আমার পিকচারটা কোথায় আছে। জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান, এই যে আমি পেয়ে গেছি এই পিকচারটা নিলাম। পিকচারটা নেওয়ার পর এটাকে একটু ছোট করব। শিফট ধরে এটাকে এইদিকে একটু বাড়িয়ে দেব। হ্যাঁ বাড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ছোট করলাম। ছোট করার পর দেখতে পাচ্ছেন সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচারটা এখন আমরা এখানে বসিয়ে দিব। তার জন্য এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে আমরা ছোট করে দেব। ছোট করার পর শিফট ধরে আরেকটু এদিকে বড় করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে আমরা এখানে এনে
এখানে এনে বসিয়ে এটাকে আমরা আবার ক্লিপিং মার্কস করে দেব। এটাতে ক্লিপিং মার্কস করার পর এটা ভিতরে ঢুকে গেছে। সো আমরা এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে আমরা ধরে এটার উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আমরা একটু এটাকে বড় করে নেব। বড় করার পর এই কর্নার ধরে আমরা এটাকে এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে এসে এটাকে বসিয়ে আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দেব। সো রাইট বাটন থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, পিকচারগুলো একদম পারফেক্টলি বসে গেছে। বসে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের নামটা আমরা লিখে দেব। এখান থেকে ABDULKIUM আব্দুল কাইম লিখে দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেব। ফন্টটা আমরা এখান থেকে ফন্টটা দিতে পারি MONT। এখান থেকে আমরা আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর এটাকে আমরা এইভাবে অ্যালাইন মতো এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বসে গেছে। সো আমরা আবার এখানে টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য এখানে ক্লিক করার পর আমরা আমাদের টেক্সট একটু আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে আসতেছি। সো গাইস, টেক্সটটা কপি করে আনার পর এখান থেকে আমরা কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন মতো এখানে বসিয়ে দেব। অ্যালাইন মতো বসিয়ে দিলাম। অ্যালাইন মতো বসানোর পর এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা একটু অন্য টাইপ কালার দেব। তার জন্য পেন টুল নিয়ে এখান থেকে আমরা আব্দুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আই ড্রপার নিলাম। আই ড্রপার নেওয়ার পর আমরা এখান থেকে একটু রেড টাইপ কালার করে দেই। রেড টাইপ কালারটা করে দিলাম এখান থেকে। ওকে, সো আবার আমরা টেক্সট টুল নিলাম। আমরা এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর আমরা এই কালারটা নিলাম, ওকেতে প্রেস করলাম। সো আমাদের কালার নেওয়া শেষ। সো আমাদের এখানে আরও কিছু টেক্সট এড করতে হবে। টেক্সট এড করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টেক্সটটা আনবো। আমরা এখান থেকে আমাদের হেডলাইনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সরি গাইস, এখানে নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে কালারটা হোয়াইট করে নেব। হোয়াইট করে নেওয়ার পর কন্ট্রোল ট্রি দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে অ্যালাইন মতো বসিয়ে দিব। এটাকে আমাদের বসানো শেষ। সো এখানে আমাদের আরেকটা টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে লিখতে পারি টিউটোরিয়াল ভিডিও, TUTORALVIDEO ভিডিও। আমার স্পেলিং ঠিক আছে কিনা সবাই একটু দেখবেন, আমার স্পেলিং অনেক মিস্টেক হয়। সো মুভ টুল নিলাম। এখান থেকে মুভ টুল নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে অ্যালাইন মতো বসিয়ে দেব। এবার ঠিক আছে। সো এখানে আমরা বসিয়ে দিলাম। সো আমাদের এটা আমরা একটু শ্যাডো দিয়ে নিই। এটাতে একটু শ্যাডো দেওয়ার বাকি আছে আমাদের। এখান থেকে এফএক্স ক্লিক করব। এখান থেকে ড্রপ শ্যাডো থেকে আমরা হালকা অপাসিটিতে একটু কমিয়ে, সাইজটা একটু কমিয়ে এটাকে একটু কমিয়ে দিতে পারি। দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন শ্যাডোটা পড়ে গেছে। সো ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখান থেকে আমাদের এবার কিছু পিকচার আনতে হবে। পিকচারের জন্য ফাইল থেকে প্লেস এমবেড। সো আমাদের পিকচারগুলো আমরা নিব। সো আমার পিকচারগুলো এখানে আছে। সো আমি প্রথমে এখান থেকে
আফটার এফেক্ট ফটোশপ নিলাম। ফটোশপটা নেওয়ার পর এটাকে আমরা এটার সাইজ মতো একটু ছোট করে দেব। সাইজ মতো ছোট করার পর এটাকে আমরা এখানে এনে এখানে অ্যালাইন মতো বসিয়ে দিলাম। সো এখান থেকে আমাদের আবার যেতে ফাইল থেকে প্লেস এমবেড থেকে এখানে সবগুলো আইকন আমাদের একে একে আনতে হবে। একে একে এনে এগুলোকে আমরা অ্যালাইন মতো বসিয়ে দেব। সো এইভাবে প্রত্যেকটা আনার পর অ্যালাইন মতো আমাদের এইভাবে বসিয়ে দিতে হবে। সো এইগুলো আপনারা অ্যালাইন মতো আনার পর এখান থেকে আপনারা আরেকটা ইমেজ নেবেন। ইমেজটা হচ্ছে এখান থেকে আমার ইমেজটা নিতেছি। ইমেজটা নেওয়ার পর এখান থেকে এটাকে একটু ছোট করে এটাকে এইভাবে এখানে বসিয়ে দিলাম। সো এটাও বসে গেল। সো এখান থেকে আমরা একটু টেক্সট নেব। আমাদের চ্যানেলের নামটা এখানে আমরা লিখে দিতে পারি। এইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কালারটা আমরা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করার এখান থেকে হোয়াইট করে দিলাম। সো এটাকে সিলেক্ট করে এখান থেকে একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম, লাইন মতো বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে আরেকটু টেক্সট লিখতে পারি। এটাকে আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি। এখানে বসানোর পর এখান থেকে আমরা আরেকটা ইমেজ আনতে পারি। ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে ইউটিউব লোগো আনতে পারি। যেমন আমি এই লোগোটা নিলাম। লোগোটা নেওয়ার পর এটাকে একদম ছোট করে এটাকে ধরে এখানে নিয়ে এটাকে আমরা অ্যালাইন মতো এখানে বসিয়ে দিতে পারি। এটাকে আমরা এইভাবে অ্যালাইন মতো এখানে বসিয়ে দিলাম। এটাও বসানো শেষ আমাদের। সো এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি। যেমন এখান থেকে আবার এখানে গেলাম, এখান থেকে সাবস্ক্রাইব নাও এটা আনলাম। এটা আনার পর এটাকে ধরে ছোট করে এইখানে নিয়ে আসলাম, আরেকটু ছোট করে দিলাম। এখানে এটাকে আমরা মুভ টুল দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পর এটাকে আমরা বসিয়ে এটাকে এর দিকে সরিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি। সো এখন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার মতো হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা এই গাইডলাইনগুলো সরিয়ে দিতে পারি। তার জন্য যেতে হবে ভিউ থেকে আমাদের যেতে হবে শো থেকে গাইডলাইন। ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডটি রেডি। সো এখান থেকে আমরা ধরবো, এখান থেকে শিফট ক্লিক করে একদম নিচে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করব। ই প্রেস করার পর এখান দেখতে পাচ্ছেন একটা নতুন ইমেজ তৈরি হয়ে গেছে। সো এই ইমেজে যাওয়ার পর এখান থেকে যাব আমরা এডিট থেকে যাব স্টক থেকে 15 দিয়ে এখান থেকে ইনসাইড দিয়ে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে, স্টক তৈরি হয়ে গেছে। সো আমাদের কাজটি মোটামুটি সম্পূর্ণ। এখন আমাদের এটি ইউটিউবে ব্যবহার করার জন্য একদম প্রস্তুত। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।